पश्चिम बंगाल के चंदननगर में पति ने पत्नी और बेटी की हत्या कर खुदकुशी कर ली। मृतकों के नाम बबलू घोष, प्रतिमा घोष और पौशाली घोष है। पुलिस सूत्रों ने बताया कि कल देर रात चंदननगर थाने को कोलपुकुर के गारेधर इलाके में एक घर में एक ही परिवार के 3 सदस्यों की अप्राकृतिक मौत की खबर मिली। पड़ोसियों से सूचना मिलने पर पुलिस मौके पर गई। रात 2 बजे के बाद शव बरामद कर चंदननगर अस्पताल भेजा गया। पता चला है कि घर का मालिक बबलू टीन बॉक्स फैक्ट्री में काम करता था। बाद में उसने कुछ समय के लिए टोटो चलाया। फिलहाल वह घर पर ही दुकान चलाता है। उसने बाजार से लाखों रुपए उधार लिया था। पड़ोसियों का अनुमान है कि मानसिक अवसाद के कारण उसने यह कदम उठाया। जानकारी के अनुसार पहले उसने अपनी पत्नी और बेटी के सिर पर फावड़े से वार कर हत्या कर दी और फिर खुद भी रस्सी से फांसी लगाकर आत्महत्या कर ली। বেড়াতে গেছিলাম, গত বছরে গেছি এই সময়তেই আমরা পুরীতে। আপনার সঙ্গে শেষ কবে কথা হয়? পুরীতে কবে কথা হয়েছে? শেষ কথা হয়েছে 1 সপ্তাহ আগে। কার সঙ্গে? ও দিদির সাথে। কি কিছু বলেছিল? না, ওইসব নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, যে এই সংসারে অশান্তি বা কিছুই হয়নি। 1 সপ্তাহ ধরে আমরা তার সাথে কথা নেই। কালকে বুধবার গেছে, তার আগের বুধবারে আমরা এক জায়গায় গেছিলাম, সেখান থেকে সবাই মিলে এলাম। তারপর থেকে আর কোনো কথা হয়নি, কোনো করে না। আমি আরেকজনকে বলছি, প্রতিমাদি তো ফোন করে না, কি হয়ে গেল কিছুই বলতে পারছি না। মেয়েটাও কেমন ছিল? মেয়ে সবাই 3 জনেই ভালো ছিল, আমরা 3 জনেই ভালো ছিল। ওদের ভেতরের খবর কী করে বলবো বলুন? কোথায় বেড়াতে গেলেন? একসাথে আমরা পুরীর দিঘায় গেছি। লাস্ট এই তো বলছি তো, মে মাসে 27 তারিখ গেছি। ওই চালাতো এই কারবার করতে গিয়ে কি মানে কি জানি কিসের দেনা হতে পারে, ধার দেনা হতে পারে না আজ পর্যন্ত এতে কেউ দেনা হয় না। এই প্রথম শুনলাম এই ভদ্রলোক দেনা। আপনি তো অনেক দিন করছেন, আপনার দেনা হয়েছে না? তাই আপনার থেকে 6 লাখ নিল, আরো অনেকের কাছে টাকা নিয়েছে তো। আপনি যখন টাকা ফেরত চাইলেন কি বললো? টাকা ফেরত চাওয়ার কথা বলি চাননি? টাকা ফেরত চাওয়ার কথা বলি, আমার একটা লোন করে দিয়েছিলাম, সেই লোনের দৌড়ুন মানে 2 বছরের লোনটা শোধ করি। সেই লোনটা 22 মাস দিয়েছে, 2টো বাকি আছে। আর 2টো বাকি আছে বলে আমি আটকে গেছি, এখন দিতে পারছি না মধ্যে। আমি 20 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দেবেন। দেখি আমার 9 তারিখের 10 তারিখ সকালবেলায় আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে দিই। আমি সে বললাম টাকাটা কী করবেন? বললো আমি পাচ্ছি না, তারপর বউটাকে মারলি, বাচ্চা মেয়েটাকে মারলি, নিজেই গলায় দিয়ে দিলি, এটা কি হলো? তোর কি দেনা শোধ হয়ে গেল? আজকে আমি মানে আরো ঘটনা এরকম আমরা দেখছি, শুনছি, শুনে আমার বাড়ির পাশে যেটা হবে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আজকে মর্মান্তিক ঘটনা। আশা করি ওর আত্মার শান্তি কামনা করছি। আমরা 3 জন করি আমরা জানতে পারলাম আজ সকালে ও একটা এখানে দোকান চালাতো। সে যাই হোক, আইন হোক বেআইনি হোক, একটা দোকান চালাতে পেটের দায় করতো। ওটা এইটা করতে গিয়ে বাজারে প্রচুরও দেনা হয়ে যায়। মার্কেট থেকে ধরুন সুদে টাকা নেয়, কারোর থেকে 50,000, কারোর থেকে 1 লাখ, কারোর থেকে 2 লাখ। এবার যারা পাওনা তারা তো তাকে ছাড়ছে না, তারা তো সে প্রতিনিয়ত করে ডিস্টার্ব করছে। ওই ডিস্টার্বের থেকে ভাবলো যে আমি নিষ্কৃতি চাই। নিষ্কৃতি যে এইরকম পরিণতি হবে ভয়াবহ, এটা ও নিজেও ভাবতে পারিনি, বা আমরা প্রতিবেশীরা হিসেবে এটা ভাবতে মানে অকল্পনীয় ভাবনা। এটা বলতো কি যে অনেক টাকা। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।